আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরের যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গরম তো প্রচণ্ড পড়তিছে, কি বলবো, গরমের আর সীমারেখা নেই। আর আমাদের চুয়াডাঙ্গাতে সবসময় তো একটু বেশি বেশি গরম পড়ে, আর গরম আমার একদম সহ্য হয় না। আমার কাছে শীতকাল খুব পছন্দ। কার কাছে শীতকাল পছন্দ, কার কাছে গরমকাল পছন্দ, কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে আমার সম্পূর্ণ ব্লগটি এই যে সোনাইকে সোনাই শুধু শুধু সোনাইয়ের কথাই আমার মনে পড়ে যায়। এটা হচ্ছে রূপাই। সোনাই তো নেই, চলেই গেছে আমাকে ছেড়ে। তো যাই হোক, এই যে রূপাইকে নিয়ে রূপাইয়ের গরম লাগছে, দেখুন বাতাস করতেছে নাইমা ওরে। তো এই তো বিকালবেলা একটু ওরে নিয়ে বাগানে আসছে ঘুরতে। আর দেখুন এই যে দৌড় মারছে, পালাইছে নাইমার হাত থেকে। সে এখন লেবু গাছে গেছে একটু রিল্যাক্স করার জন্য, সে লেবু গাছে উঠছে। আর লেবু গাছে তো কাটা, কখন ব্যথা পায় তার ঠিক আছে, এই জন্য ধরার চেষ্টা করতেছি আমরা। এত দুষ্টু হয়ে গেছে, মানে সোনাইটা মানে মারা যাওয়ার পর থেকে রূপাইটার প্রচুর জিদ বেড়ে গেছে, রাগ হয়েছে। কি বলবো, যাক অবশেষে তাকে ধরলাম, কিন্তু সে নাইমারে কামড়ায় দিছে। ঠিক আছে, এতটা দুষ্ট হয়েছে, ছেলেপিলে শখ করে তার কোলে নেয়, আর সে কি না কি করে। তুই কি করছিস বদমাইশ, কি করছিস? হ্যাঁ, কি করেছিস? নাইমা পুরে কামড়াই দিছিস? হ্যাঁ, যা। তো নাইমা কি করছে দেখছেন, নাইমার দিকে কিভাবে তাকাইলো। নাইমা এই বলছে, এই জন্য কি রাগ দেখাইলো নাইমার উপরে। এই যে আমার উপর রাগ হয়ে গেছে। এখন এই যে ও সারাক্ষণ ওর জন্য আমি আংটি পরতে পারি না, এই যে গলার চেনটা, মানে সারাক্ষণ এই দুইটা নিয়ে কারাকারি। আর চুরির কথা কি বলবো, চুরি ওর কারণে আমি খুলে খুলে ওকে খেলতেই দিই এই অবস্থা। আর এতটা চঞ্চল হয়েছে, এতটা দুষ্ট হয়েছে, কি বলবো। আর ছেলে পেলে না, সারাক্ষণ ওরা বলে আমার কাছে দেন, আমার কাছে দেন। সেদিন একটা পিচ্ছির কাছে দিচ্ছি, পিচ্ছির গেঞ্জিটা এতখানি ছিঁড়েই দিছে ও। মানে পিচ্ছিটা ভালোই কোলে রাখছিল, কিন্তু পাশে একটা পিচ্ছি ওর লেজে হাত দেয়, এই জন্য রাগ হয়ে যায় ওর। লেজে হাত দিলে তো ওরা প্রচণ্ড রেগে যায়, টিয়া পাখি। তো যাই হোক, আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা যারা লাইক দিতে ভুলে গেছেন, এটি কিন্তু লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর যারা যারা নতুন ভিজিট করেছেন, ভালো লাগলে আমার বন্ধু হয়ে থেকে যেতে পারেন, ইনশাল্লাহ ব্যাক পাবেন। তো কিছুদিন আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার মা নানি বাসায় গেছে, আর সেখান থেকে না অনেকগুলো ভুট্টা নিয়ে আসছিল। তো সেই ভুট্টাগুলাই যে আমার ভাবি আর আমার মা বসে বসে এভাবে ছড়াই না, রোদে দিছে, রোদে দিয়ে একেবারে শুকাইছে। তো অনেকগুলোই হয়েছে। আমি তো ভাবতেছি এখান থেকে কিছু ভুট্টা নিয়ে এখন আমি ভেজে খাবো। আমার খুব ভালো লাগে ভুট্টা ভাজা খেতে। তো যেই কথা সেই কাজ, আমি চলে আসছি ভুট্টা ভাজতে। তো অফ ক্যামেরায় ভাজতেছিলাম। তো এই ভুট্টা ভাজাটা না খুবই সহজ, খুবই সহজ। একটা পিচ্ছি ছেলেপেলে পারবে। আর সেটা হচ্ছে একটুখানি তেল, একটুখানি লবণ, আর এই যে কিছু ভুট্টা, ব্যাস হয়ে গেল ভুট্টা ভাজা। তো আমার ভুট্টা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম লাগছে আর কি, এই ফ্যান নিচে ঠান্ডা হইতে দিছি। তো পপকর্ন ভাজার জন্য কিন্তু ভুট্টাটা একটু অন্যরকম হয়, ছোট ছোট সাইজের হয়, ওটা দিয়ে সবগুলাই সে ভুট্টার পপকর্ন হয়। কিন্তু এটা তো দেশি ভুট্টা, আমাদের দেশে যেটা সচরাচর চাষ হয় আর কি। তো সেইটা তো যাই হোক, এটা কিন্তু এভাবে তেলে মচমচ করে ভাজলে খেতে কি বলবো, একবার খাইলে না ভুট্টা ভাজা আমার খাইতেই মন চায়, কিন্তু লাস্টে দেখা গেল এভাবে চাপা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আমার তো ভুট্টা ভাজা শেষ, আমি খেতে শুরু করছি। আর ও বাসার সবাই কোথায় গেছে জানি না, যাক আসলে সবাই খাবে। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। দোয়ার ভালোবাসা রইল। যারা লাইক দিননি এখনও, একটু লাইক দিয়ে দেবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।